হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো বাবুর জন্য বাদামের সেরেলাক। তো এখানে আমি নিয়েছি সব কিছু হাফ কাপ করে। ভাতের চাল হাফ কাপ নিয়েছি, মুগের ডাল মসুরের ডাল হাফ কাপ করে নিয়েছি, কাজু বাদাম কাঠবাদাম হাফ কাপ করে নিয়েছি, আখরোটও হাফ কাপ নিয়েছি। আর এখানে পোলাওয়ের যে চাল সেটা হচ্ছে আমি 1 পোয়া নিয়েছি, পুরো 1 কাপ। তারপরে হচ্ছে এগুলোকে একটু ভালো মতো বেছে নিতে হবে। এবারে আমি এগুলাকে পানি চেঞ্জ করে করে বেশ 6-7 বারের মতো ধুয়ে নেব। ধুয়ে 2 ঘন্টার মতো ভিজায় রাখবো, যতক্ষণে চাল ডাল সব কিছু ভিজে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভিজায় রাখবো। তারপরে ভিজে গেলে এটাকে আমি পানি ঝরতে দেব। সবথেকে বেশি ভালো হয় যদি একটা সুতির কাপড় বিছায়ে এটা রোদে শুকানো যায়। তো আমার এখানে রোদে শুকানোর তেমন সিস্টেম নাই, এই জন্য আমি ঘরের মধ্যে সুতির কাপড় বিছায়ে এইভাবে দিয়েছিলাম। এই যে একটা বাদাম আমি ভেঙে দেখাচ্ছি, এটা ভালোভাবে সব কিছু শুকায় গেছে। তো এখন আমি একটা কড়াইয়ে এগুলো নিয়ে মিডিয়াম লোতে জালটা রেখেছি, রেখে একটু ভালো করে এটা ভেজে নিচ্ছি। তো সময় নিয়ে এই কাজটা করতে হবে, আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ চাল ডাল বাদামের মিক্স ভেজে নিব। ভেজে কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আবারও আমি শুকনো একটা কড়াই নিয়ে বা তাওয়া নিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য মিডিয়াম লোতে জালটা রেখে ভেজে নিব। তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করলেই এটা 6 মাসের মতো ভালো থাকবে। ভিডিও যদি ভালো লাগে অন্তত একটা লাইক করে দিবেন।